বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? প্রতিদিনের একঘেয়েমি মাছের ঝোল বা ভুনা বা মাছ মাংস খেতে খেতে মুখের স্বাদ কি একদম চলে গেছে? আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি জাদুকরি রেসিপি যা আপনার প্লেটে থাকলে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আজকে আমি বানিয়ে দেখাবো জিভে জল আনা মাছ দিয়ে বরবটি স্পেশাল হাতে মাখা ভর্তা। আমরা যারা বাঙালি আছি আমরা কিন্তু সবাই ভর্তা প্রেমী। ভর্তা খেতে আমরা খুবই পছন্দ করি। অনেকেই আছেন সবজি হিসেবে বরবটিকে একদম পছন্দ করেন না বা বরবটিকে একদম খেতে পছন্দ করেন না, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি মাছ দিয়ে বরবটির ভর্তা একবার বানিয়ে খাওয়ান না পরিবারের সবাইকে, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। সপ্তাহে অন্তত একদিন আপনার কাছে এই ভর্তার রেসিপিটা খাওয়ার জন্য বসে থাকবে অপেক্ষায়। আশা করি পুরো ভিডিওটা না টেনে স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমি আজকে হোটেলের বাবুর্চিদের মতো কিছু গোপন টিপস ভর্তার মাঝে শেয়ার করব, যাতে ভর্তার রং থাকবে একদম সবুজ আর স্বাদ হবে মুখে দিলেই লেগে থাকার মতো। এর স্বাদ আপনি কখনো ভুলবেন না। তাহলে ভাই বন্ধুরা আমার, চলুন বরবটির ভর্তা বানানোর জন্য আমার আজকে কী কী উপকরণ লাগছে দেখে নিই। বরবটির ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ সবুজ কিছু বরবটি। বরবটিগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব সহজে আপনি বরবটিটাকে হাত দিয়ে কেটে নিতে পারবেন। আমার কাছে তো মনে হয় বরবটি দা দিয়ে কাটার চেয়ে বা নাইফ দিয়ে কাটার চেয়ে হাতে কাটলে একদম বেটার হয়। আর দেখতে পাচ্ছেন বরবটিগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি। আর ভর্তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আস্ত পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কাটা তো হয়ে গেল। এখন আমি বরবটিগুলোকে একদম ভালো করে ধুয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বরবটিগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টা মাছের পিস আর 6 থেকে 7টা কাঁচামরিচ। আমার কাছে মনে হয় যে বরবটির ভর্তার মধ্যে কাঁচামরিচটা দিলে বরবটির ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আপনারা এখানে চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন বা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এই তো চলে আসলাম চুলার পাশে। এখানে আমি 2টা মাছ ভেজে নিয়েছি। মাছগুলোকে সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। আর সেম তেলটার মধ্যে আমি এখানে দিয়ে দিব বরবটিগুলো। বরবটিগুলো আমি একটু ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে। আপনারা যদি চান বরবটিগুলোকে আপনারা সিদ্ধ করেও ভর্তা বানাতে পারেন। আমার কাছে মনে হয় যে সিদ্ধ করলে না ভিতরে পানিটা ঢুকে যায়, এর চেয়ে ভেজে ভর্তা বানালে ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়। আপনাদেরকে আমি 2টা প্রসেসে বলে দিলাম, যে প্রসেসটা আপনাদের কাছে সহজ মনে হবে আপনারা সেই প্রসেসে ভর্তাটি বানিয়ে নিতে পারেন। আর অ্যাড করে দিলাম আমার স্বাদ মতো লবণ। আমার আজকের এই রেসিপিটি দেখে যদি ভর্তা বানান, আমি আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ছোট থেকে বড় পরিবারের সবাই ভর্তাটা খুবই পছন্দ করবে। কারণ আজকে এমন একটি সিক্রেট আমি শেষে শেয়ার করব, যেটা দিলে না একদম স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর তো দেখতেই পাচ্ছেন বরবটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বরবটিগুলোকে আমি উঠিয়ে নেব। যারা শুরু থেকে আমার আজকের এই রেসিপিটি এ পর্যন্ত দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইয়ের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়াও, অনেক অনেক ভালোবাসা রইল। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার। আমার রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। বরবটি তো ভাজা হয়ে গেল। এই পর্যায়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর যে মরিচগুলো রেখেছিলাম ওই মরিচগুলো। এগুলোকে আমি সামান্য পরিমাণ ভেজে নেব। অনেক সময় দেখা যায় একঘেয়েমি খাবার খেতে খেতে মুখের মধ্যে একদম স্বাদ থাকে না, মুখের স্বাদটা যে কোথায় চলে যায়, যেটাই খাই কোনোভাবে ভালো লাগে না। তখন কিন্তু এই ধরনের একটু ভর্তা যদি হয় পাতে, তাহলে একটু ভর্তা দিয়ে নিমেষে 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। আর এই তো সবগুলো উপকরণ একসাথে নিয়ে এসেছি আপনাদের মাঝে। এখন আমি একটা হামানদিস্তার মধ্যে দিয়ে ভর্তাটাকে বানিয়ে নেব। আপনারা চাইলে এটা হাতে মাখিয়েও বানাতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার কাছে মনে হলো যে মরিচটা অনেকের আছে মরিচ দিয়ে ভর্তা বানালে হাত জ্বালা পোড়া করে, তো আমার কিন্তু সেমটাই হয়। তো আমার কাছে হ্যান্ড গ্লাভস ছিল না, যাদের কাছে হ্যান্ড গ্লাভস আছে তারা হাতে মাখিয়ে ভর্তাটা বানাতে পারেন। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ কিন্তু আমি এখানে একসাথে মিক্স করে নিয়েছি, দিয়ে দিয়েছি বরবটিগুলো।
সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে একটাও আস্তা থাকবে না। যেহেতু বরবটিও নরম সবজি, অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, মাছও সাথে অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বা স্বাদ মতো লবণ। এইরকম একটা রেসিপি যদি আপনার সাথে থাকে বা এরকম একটা রেসিপি আপনার বাসায় যদি গেস্ট আসে বা কাউকে কখনো বানিয়ে খাওয়ান, বিশ্বাস করেন সবাই আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে। এই রেসিপিটি আপনার কাছে জানতে চাইবে বারবার। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই বরবটি স্পেশাল মাছ দিয়ে হাতে মাখা ভর্তাটি। যারা ভর্তা খেতে পছন্দ করেন বা যারা বরবটি খেতে পছন্দ করেন না, আশা করি তারা আজকের এই রেসিপিটি দেখে এইভাবে ভর্তা বানিয়ে একবার হলেও খাবেন। দেখবেন সেকেন্ড টাইম আপনার বারবার মনে হবে না এই রেসিপিটি আবারও বানিয়ে ট্রাই করি। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।